পিতা স্বর্গ পিতা ধর্ম ভগ পিতা তুমি স্বর্গে দিকে আশীর্বাদ করবে আমি তোমার দেওয়া রাজ্য তাদের ঠিক মতো পরিচালনা করতে পারি এই আশীর্বাদ তুমি করবে তুমি স্বর্গে দিকে আশীর্বাদ করবে আমি তোমার দেওয়া রাজ্য তাদের ঠিক মতো পরিচালনা করতে পারি আমি পদার সুখে সুখী আমি পদার দুঃখে দুঃখী আমি পদারি সুখে শান্তিতে বসবাস করতে চাই আর সাহকে বলে দিয়েছি যেখানে খাদ্য নাই সেখানে খাদ্য দেবে যেখানে ঔষধ নাই সেখানে ঔষধ দেবে যেখানে বর্ষ নাই সেখানে বর্ষ দান করবে আমি চেহারে চলতে পারছি না ওগো ঠাকুর তুমি আমার সহায় থেকো ঠাকুর না না আমি ওই তো সর্বকে প্রাসাদ থেকে ডাকছি ওই প্রাসাদে গিয়েই আমি তার অতিথিশালে আতিথ্য গ্রহণ করি কালী প্রত্যুষে আমি মুখে যাত্রা করি আমি আত্মনাদ করে দেখি প্রাসাদে কেউ কি নেই আমার আত্মনাদেই সারা দেয় কে আমাকে দাদা বলো তোমার কি হয়েছে আমি যে এক পথু হারা পতি আমি এক হতভাগা মায়ের অভাগা সন্তানে তাই তো সন্ধ্যা ঘুরে এসেছে আপনার দয়া করে ওই অতিথি সবাই আতিথ্য গ্রহণ করতে আমাকে হাসালে বিন্দুসী ওগো বিন্দুসী হয়তো তুমি জানো না তোমার মতো এক বিন্দুসী ছিল আমার বাড়িতে আশ্রয় দিতে সে যে আশ্রয়ের ধারণা করে আমার বাড়িতে করে চলে চলে ডাকাতি সেদিন থেকে আমি প্রতিকার করেছি আর আমি ভগবানের নামে দিব্যি করে বলেছি আমি যে কোনো চোর নই আমি যে কোনো ডাকাত নই দাদা দাদা আপনার দুটি হাতে ধরে পায়ে ধরে বলছি আমাকে দয়া করে একটু আশ্রয় দিন দাদা ভগবেন্দ্র সিং আমাকে একটু ভাবতে দাও ভগবান যদি আমি বিন্দুসীকে আশ্রয় না দিই তাহলে যে তোমার দরবারে আমি পাপী হয়ে যাবো ভগবান আমি তোমাকে আশ্রয় দিতে পারি একটু শর্তে যদি আমার শর্তে রাজি হও তাহলে তোমাকে আমি আশ্রয় দেবো আর যদি আমার শর্তে রাজি না হও তাহলে যে পথে এসেছো সে পথে চলে যাবে আমার এই বিপদ মুহূর্তে আপনি যাহা আমাকে আদেশ করবে আপনার আদেশ আমি আমার মস্তকে পালন করবো ঠিক আছে আমি তোমার সকল কথা বিশ্বাস করলাম কিন্তু বিন্দুসী একটি কথা যদি আমার বিশ্বাস বলি তুমি আমার সাথে বেইমানি করো তাহলে মনে রাখবে তুমি যদি আর যে কোনো বার্তা চলে যাবে আমি সাকাল থেকে ধরে এনে তোমার চরমে বিচার আমি ভগবানের নামে দিব্যি করে বলেছি আমি যখন আপনার প্রাসাদে ত্যাগ করে চলে যাব আপনার সাথে সাক্ষাৎ না করে আপনার প্রাসাদ আমি ত্যাগ করবো না বিন্দুসী তুমি শুনেছ রাখাল রাজার কত কয়েকদিন বিচার করতে পারে বলে তোমাকে আবারও আমি যাওয়ার সময় একটি কথা বলে যাই যদি আমার সাথে বেইমানি করো তাহলে বলে রাখবে আমি তোমার সাথে যেতে করে বলছি আমার জীবনে একটি কঠিন বিচার করবো আমার সেই বিচার থেকে ইতিহাসের পাতায় নাম লেখা রাখবে রাখাল রাজা কত ভয়াবহ বিচার করতে দাদা ঠিক আছে ওই তো আমার অতিথিশালা দেখা যাচ্ছে তুমি ওইখানে যে নির্দেশ যাবে আমি এই মুহূর্তে চলে যাবো অন্দরমহলে থেকে আমি তোমার জন্য কোনো খেলা দেওয়ার ব্যবস্থা করতে পারি কিনা কিন্তু কথাটা ভালোভাবে মনে থাকে যেন ঠাকুর আমাকে আর কত কঠিন পরীক্ষা দেবে ঠাকুর ওগো ঠাকুর তুমি আমার সহায় থেকো ঠাকুর তুমি আমার সহায় থেকো আমি যে আর স্থির থাকতে পারছি না আমি এখানে একটু নিদ্রা যাব তোমাকে দেশ ছাড়া করেছি তোমাকে পুত্র হারা করেছি এইবার বানাবো তোমাকে সুখ আর সকালে বানাবো এই তো রানির করা আমি তোমার কাছে রেখে যাব আর সকালে মজা বুঝবি আসো আসো চন্দ্র সদাগর ঘুমাও
হায় ভগবান, আমার এই কি সর্বনাশ হয়ে গেল। আমি যে চান করতে যাওয়ার সময় এখানে যে আমার কণ্ঠ হারটি রেখে গিয়েছিলাম, সে হারটি তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। হারটি কি করে হারিয়ে গেল? না, মহারাজকে এখনই আমার কথাটা জানানো দরকার। মহারাজ, মহারাজ, ওগো বেগম, কোথায় মহারাজ? ওগো বেগম, হঠাৎ করে আন্দরবল কেমনি ভাবে ডাক এসে গেল। তোমার তো ডাক শুনে মনে হয় আন্দরবল একটি লোককে ফরফর করেছে। একবার আমি যে দেখি বেগম আমাকে কিশোর চলো চলো করতে। ওগো বেগম, ওগো বেগম, মহারাজ, একই বেগম, তোমার মুখখানা বলে লিখেল। তুমি নির্ভয় আমার কাছে বলো তোমার কি হয়েছে? আমার যে বড্ড সর্বনাশ হয়ে গিয়েছে। কি সর্বনাশ হয়েছে? আমি যে চান করতে যাওয়ার সময় তারপর হাতে আমার মালাটি রেখে এসেছিলাম, তারপর সেই মালাটি এখন আর দেখতে পাচ্ছি না মহারাজ। বেগম, তুমি আমাকে হাসালে সামান্য একটি মালার জন্য তুমি আমাকে যেমনি ভাবে ডাক দিয়েছিলে, তোমার তো ডাক শুনে আমার পায়ের তলা মাটিটা চলে গেছিল, আর তো আকাশটা ভেঙে গেছিল আমার হাত। তোমার একটি গলার হার হারিয়ে গেছে, প্রয়োজন বোধে আমি তোমাকে 5টি গলার মালা কিনে দেবো। এর জন্য তুমি কোনো মন খারাপ করো না। না মহারাজ, না, আমি 5টি নয়, আমি আমার সেই হারটি চাই। কারণ আপনি জানেন হারটি আমার খুব শখের। ওগো বেগম, আমার রাখালা যেমন কোনো চুরু ডাকাতি সে আমার বাড়িতে চুরি করতে পারে। ওগো বেগম, তুমি আমাকে কি শোনালে? তোমার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার শরীরে রক্ত হাজারো টক বাদ করে উঠছে। ওগো বেগম, আপনার শরীরের রক্ত আরো টকবকে উঠবে যদি আরেকটি কথা শুনেন। এমন কি কথা? আমি দেখতে চাই আপনি কেমন রাজা যে আপনার রানীর কণ্ঠের হার হারিয়ে গিয়েছে। বেগম, তুমি আমাকে আর বিরক্ত করো না। তুমি আমাকে যে কথা শোনালে এই কথা শোনার সঙ্গে সঙ্গে এ দুনিয়া থেকে আমার মৃত্যুটা হবালো। ওগো বেগম, আমি তোমার সামনে চিৎকার করে বলছি, তোমার গলার হাত কোনো বন্ধ করে আমি তোমার গলার হাত তোমার হাতে তুলে ঠিক দেবো। আছে মহারাজ, আপনি যদি আজ সন্ধ্যের মধ্যে আমার মালাটি না ফিরিয়ে দিয়েছেন তবে আজই আমার বাবার বাড়ি চলে যাব। কথাটা কিন্তু মনে রাখবেন। মালাটি ঠিক কিন্তু আছে। আমার চাই চাই চাই। না, সামান্য একটি মালার জন্য আমাকে ফের যেতে হলো রাজ দরবারে। আমি এই মুখে নিজেকে নিয়ে আমার বড় কিনা হচ্ছে। আমি আগে বিন্দেশিকে আশ্রয় দিয়েছিলাম, সে করেছিল আমার বাড়িতে চুরি ডাকাতি। আমি জানি কি ভুল করিলাম। আমি গতকাল আরেকটি বিন্দেশিকে আশ্রয় দিয়েছি, দেখি সে চলে গিয়ে সেটা নিদ্রায় গিয়েছে। আমি একবার তার কাছে নিয়ে দেখি। অগোবিন্দ সিং, আরে ও বিন্দু সিং, আরে ও বিন্দু সিং, সে দেখো পূর্ব দিকে সূর্য উদয় হয়ে গেছে, এমনকি তোমার যাওয়ারও সময় হয়ে গেছে। ঘুম থেকে জাগো। বেশি প্রবাদ হয়ে গেছে। ওগো দাদা, তবে কি পূর্ব আকাশে সূর্যের উদয় হয়েছে? তবে কি পাখিরা কলরব হচ্ছে? ওগো দাদা, সত্যি কি আমার যাবার সময় হয়ে গেছে? তাই তো দাদা, আমি এখন চলে যাবো। ওগো দাদা, আপনি আমাকে যেতে দিন, আমার যে যাবার। দাদা, আমি যে গতকাল তোমাকে একটি শর্ত দিয়েছিলাম মনে আছে? হ্যাঁ দাদা, আমি বলেছিলাম সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলবে। এই তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, আমি তো প্রাসাদ হতে পালিয়ে যাইনি দাদা। ঠিক আছে, তুমি আমার সাথে যেমনি ভাবে কথা বলছো, ওরে বেঈমান, ওরে কাফের, হারামি, তুই আমার সফলতা সুযোগ নেই খুলে পারবি। না দাদা, না, আমাকে মিথ্যে অপবাদ দেবেন না দাদা।
আমি আমার মায়ের নামে দিব্যি করে বলেছি আমি আপনার প্রাসাদের একটিও হার চুরি করিনি। ঠিক আছে, তোকে আমি আরেকটি সুযোগে দিলাম। আমি তোর পুরা দেহটাকে সাহায্য করে দেখবো। কি বলছেন দাদা? কণ্ঠহার তোর মধ্যে না বেরোয়, তাহলে তোকে আমি সম্মান করে বিদায় করে দেবো। আর কণ্ঠহার যদি তোর মধ্যে বেড়ে যায়, তাহলে আমার হাতে যে চাবুক দেখতে পাচ্ছি, তোর কঠিন বিচার হবে। ওগো দাদা, এই তো আমি ভগবানের নামে দাঁড়িয়েছি, আপনার কাজ আপনি করুন দাদা। ঠিক আছে, আমি তোর দেহটাকে সাহায্য করে দেখবো। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। ওগো ভগবান, ওরে বেঈমান, কি অপমান! ওরে কাফের, তুই আমার সরলতার সুযোগ নিয়ে তুই আমার সাথে বেঈমানি। বেঈমান, দেখ তোর কঠিন বিচার হবে। ও ভাই গো, মেরো ভাই গো, মেরো বেঈমানের বিচার কেমন করে করতে হয়? ও তাই আলি শহর আরে হইনি ভালো। ও তাই আলি ঘরে আমার কাছে কষ্ট হবে। শহর বাড়ি উচারি শহর গড়ে গর্ভধারী মা আমাকে আদর করে নামে রেখেছে ওই চাঁদের সদা। ওগো দাদা, ওগো দাদা, ওগো দাদা, কে তুমি ভাই? তুমি এখনো আমাকে চিনতে পারছো না? না, তুমি কে? তোমার পরিচয়? ওগো ভগবান, যে লোক আমাকে রাস্তায় থেকে ঘুরিয়ে এনে মানুষের মতো মানুষ করে লালন পালন করে আমাকে মানুষ করেছে, আমাকে দিয়েছে রাজ সিংহাসন, আমি সেই সিংহাসনে বসে আমি তার কাছে চাবুকের আঘাত করছি। আমি কেমন করে তার কাছে আমার পরিচয় দেব? দাদা, আমি একটি শর্তের জন্য তোমাকে হাজার হাজার চাবুকের আঘাত করেছি দাদা। আরেকটি শর্ত আমার মানতে হবে, যদি আমার শর্ত মানো তাহলে আমি তোমার পরিচয় দেবো। বলো তুমি সত্যি রাজি? দাদা, একটি শর্ত
মানতে কি আমাকে খেতে খুঁজে ওই হাজার হাজার চাবুকের ঘাট আমার করি সত্য দেবে দাদা। দাদা আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সত্য মানতে গিয়ে তুমি আমার প্রাণে বিসর্জন দিতে হয়, তবুও আমি হাসতে হাসতে প্রাণ বিসর্জন দেবো। দাদা আমি চাবুকতে তোমাকে আমি হাজার হাজার চাবুকের আঘাতে করেছি তোমার দৃষ্টি দাদা। আমার আরেকটি শর্ত হলো তোমার দেহে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে তুমি আমার পৃষ্ঠে চাবুকের আঘাত করবে। যদি আঘাত না করো তাহলে ওই ভগবান তোমাকে ক্ষমা করবে না। এই তো চাবুক আর এই তো আমি পৃষ্ঠ তোমার সামনে এই তো আমি তোর প্রাসাদে আশ্রয় নিয়েছিলাম, আমাকে ঘুম হতে জাগিয়ে তুই আমার পৃষ্ঠে করেছিস চাবুকের আঘাত। আমি বিহস্র ছিলাম বলি না, আমি এই চাবুকের আঘাতে আমি তোমাকে বুঝিয়ে দেবো চাবুকে। দেখি আমার হাতে কেটে উঠলো কেন? বল ভাই তুই কে? তুমি আমাকে চাবুকের আঘাত করতে পারবে না দাদা। কেন? কারণ আমাকে মানুষের মতো মানুষ করে নিজের সন্তানের মতো তুমি আমাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছ। তুমি সেই হাত দিয়ে আমার পৃষ্ঠকে মনে করে চাবুকের আঘাত করবে দাদা। আমি না যদি না চিনে তোমাকে চাবুকের আঘাত করেছি দাদা, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে ওই ভগবানও আমাকে ক্ষমা দাদা। তাহলে তোর নামই কি রে ভাই? ওগো দাদা তুমি আমার দিকে ভালোভাবে চাকিয়ে দেখো। আজ থেকে 20 বছর আগে একই মাঠে একই রাস্তায় আমরা খেলাধুলা করতাম। আমাকে তুমি লালন পালন করে মানুষের মতো মানুষ করে দেখিয়েছিলে। তুই আমাকে আমি সেই তোমার বাল্য বন্ধু। তুই কি সেই রাখাল রাজা? দাদা আমি তোমার সেই বাল্য বন্ধু। তুই কি আমার সেই হারিয়ে যাওয়া ভাই রে? দাদা ভাই আমি আমার সন্তানকে হারিয়েছি। আজ থেকে 20 বছর আগে আমি আমার চুরার ভাইকে হারিয়েছি রে ভাই। শুনি আমি যে ভাই হারা হয়ে আজ দাঁড়ে দাঁড়ে করেছি, তাকে খুঁজতে গিয়ে আমি আসি সিংবাদ করে পালিশ করিতে। ও মানে চেয়েছি আমার 6টি সন্তান। দাদা আর শুনতে চাই না দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। ভাই তুই আমার মুখে আয়। ওরে ভাই সঙ্গে কোলি জাগু চলে ভাই রে কি শুনাইলে
জানি ভাই জানো অনেক কি ভাই আমি ভাই জ্বালা ভাই সুখে দাদা যার পৃথিবীতে চোরার ভাই হারিয়ে দাদা সেই তো জানি তার হারানোর কি ব্যথা যার ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে ভাই সুখে কি দারুণ সুখ যার পৃথিবীতে কলি যাই লেগেছে সেই তো জানি না বাইরে আমি চলে যাব আমাকে তুমি বিদায় করে দিন জানি না আমার সানিকা কোথায় কেমন আছে আমার সানিকা যদি তার সন্তান যায় তাহলে আর প্রাণে বাঁচবি না বিদায় রে ভাই আমি বিদায় দুনিয়ার মালিক তুমি তো সব কিছু দেখতে পাচ্ছ আমি না জেনে না চিনি আমি সাথে করে সাথে যে অন্যায় অবিচার করি তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে পৃথিবীর বুকে ক্ষমা নেই তাই আজকে থেকে আমি প্রতিকার করে বলেছি সাথে করে যে কোনো আপদে বিপদে আমি যে তার পাশে দাঁড়াবো এই আমি প্রতিকার করেছি। ধন্যবাদ। চাঁদ সদাগরের অভিনয় দেখে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ হে ভগবান আমার ছয় পুত্র মরার পর ভগবান আমাকে আরেকটি পুত্র দিয়েছে তাই আমি সকলের নাম রেখেছি সোনার লোকায়। কোথায় বাবা লোকায়? ঝন্টুদা সেই কখন থেকে এই বাগানে খেলা করছি কেন জানি না মা প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে। ইস, তুমি তো এখানে ছিলে, হঠাৎ করে আবার কোথায় চলে গেলে? আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না দাদা, তুমি কোথায় গেলে ঝন্টুদা? আরে ও আমার ঝন্টুদা, ঝন্টুদা
দাদা ইস, কোথায় যে গেল এবার কোথায় গিয়ে খুঁজবো ছোটদা এই! এই! এরকম এরকম কি করছো 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাই। তাই হ্যাঁ, ও ঠিক বলেছ আমি আরো ভাবছি কি তুমি মনে হয় শুদ্ধি করার জন্য গঙ্গা জল শেখাচ্ছি আরে না, তা তো হতেই পারে না। ইউজলেট হুইজ দিস, আমার নাম কাঙ্গাল সুহেজ। তার মানে আগেরটুকু বুঝিনি আগেরটুকু মোহাম্মদ পাতে নিয়েছি। ওটা পদবী পদবী। আচ্ছা শোনো দাদা বলো। মাঝে আমাদের দুজনকেই ডাকছে মা, মাগো! এই, মা, ওদিকে আমি জান, কি হলো? কেমন আছেন আপনি? খুব ভালো, তুমি কেমন আছো? আমি ভালো না, বারবার হাগা তৈরি আছে। এই, হাগা দড়ি আছে মানে আমার না, তার পাশের বাড়ি সেই বেড়াটায় 1 ঘন্টা নতুন পারিয়া আচ্ছা কোনো কাজ হচ্ছে না। বেড়ার পাশে দাঁড়িয়ে একটা কুতুন দিয়েছি, বেড়ার 9টা বাচ্চা হইয়াছে। তুমি কুতন দিয়াছো আর ভেড়ার বাচ্চা হইয়াছে এটা বলিলে কেউ বিশ্বাস করিবে গো দাদা নাও করিতে পারে। মা হাসিও না, আজকে হাসার সময় নয়। শোনো না দাদা। আজকে হচ্ছে মহানে বিজয় দিবসের বিষয়। তুমি না কি দিয়েছো বাবা? মানুষ গুগুরা দেয় পায়ে, মাথায় আমি দিয়েছি মাথায়। বাহ, খুব সুন্দর লাগছে তাই না? আচ্ছা শোনো বলো। দিয়েছো ভালো করেছো হ্যাঁ শোনো আসার সময় আমি যে তোমাকে একটি কথা বলেছিলাম মাকে বলতে তোমার মনে আছে আরে অবশ্যই মনে থাকিবে না কেন? যাও। আমি মাকে কে এক্ষুনি বলি যাও যাও। বলো আমি যাও, বলো, তুমি বলো তো আমি এখন কি বলিব? কেমন করে বলবো? তুমি আমাকে কি বলবে? তাও তো কথা ঠিক আমি তো কই নাই। মা, হ্যাঁ বলো। একটা কথা কই। আচ্ছা বলো, এই যে বাইনে আমার কি করছে জানো? কি বলেছে? মার কাছে 100 টাকা নয়, আব্বা খামু। না, আমার সন্তান কখনো বলতে পারে না। নাও বলিতে পারে। এদিকে আসো আমি তোমাকে এই কথা বলেছি কোনটা তুমি? আরে এই কথাটা ওই কথাটা উঠে উঠে যাও এবার কি বলো মা, হ্যাঁ বলো, একটা কথা কই। বলো। কোনটা রে? আর সেই কথাটা ও ওই যে মা, হ্যাঁ, ও একটা কথা কমো মা। আচ্ছা বলো। এই যে কোনটা রে? আরে তোমার মনে নেই আসার পথে যে বললাম সেই কথাটা যাও, ও মনে এবার এবার বল। বল মা। হ্যাঁ বলো, ভাই কি কর জানো? কি বলেছে? কোনটা রে? মন থাকে না বুকে লেগে। আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও তোমার কিছুই বলতে হবে না একটি কথা বললে মনে থাকে না আমি গিয়ে বলছি ওগো মা হ্যাঁ বলো, বলছিলাম কি কি বলছে? আমি একটি কথা বলতে চাই কিন্তু আপনাকে বলতে আমার যে বড্ড ভয় হচ্ছে নির্ভয় তুমি আমার কাছে বলতে পারো। নির্ভয় কয় ইনু কয় আঙ্গ বাবা নাই, ব্যক্তি আঙ্গ চাচা। চাচা মানে ও ঠিকই তো আছে আমাদের পিতা হচ্ছে এই রাজ্যের রাজা তাই না মা ইতে কি আঙ্গ বাবা থেকে ডরাই না, তুই ডরাস কেন? তার মানে মা হেদিকে দেখছি বাবা কি দিন দৌড়ন দিচ্ছে। এই, মিথ্যা কথা বলিস কেন? বলছি মা শোনো তুমি দাদার কথা ছাড়ো দাদা তো এমনি উল্টা পাল্টা কথা বলে তাই না এটা পাগল মানুষ। আমি তোমাকে পাগল বলেছি বা কিছু চকুনু তুমি হচ্ছে সহজ সরল সরল তাই না বুদাই। ওটা ভালো ভালো সোজা মনের মানুষ সোজা মনে হ্যাঁ তাহলে বলবো মা নির্ভয় বলতে পারো। বলতে চাচ্ছিলাম কি আমি আর ঝন্ডুদা মিলে ওই শান বাঁধানো ঘাটে মাছ ধরতে যেতে চাই গো মা আরে এই কথাটা তো বাবা চাচ্ছিলাম রে। এই কথা আমার নেই, খালি আশা বসাল কথা মনে আসাল না। আচ্ছা হয়েছে হয়েছে, তোমার এই কথাটা তুমি ভুলে গিয়েছো। তোমার বড় ভাই বলেছে, আমি শুনেছি। ওই একটা ওই লইতো না তো। হ্যাঁ, আচ্ছা শোনো এখন আর তোমাকে ভুল পেটাতে হবে না আমার যা আমি বলে দিয়েছি ঠিক আছে। শোনো, ওই সাড়ে বান্ধানো ঘাটে আমি তোমাদেরকে কিছুতেই যেতে দেবো না। কেন যেতে দিবে না মা কেন যেতে দেবো না শুনবে?
আচ্ছা তোমার বাবা সালকে গিয়েছিল 12 বছরের জন্য বাড়িতে। হ্যাঁ 6টি সন্তান যে আজও আমার বুকে ফিরে আসেনি। তাই তাই তুমি আমার একমাত্র সন্তান, আমি তোমাকে কোথাও যেতে দেব না। দাদা এ, তুমি কাঁদছো মনে হচ্ছে শিয়াল ডাকছে। এটা কান্না শুরু হলো? তুই বুঝবি কি? তুই বুঝবি না। কেন? আমার আরো 6টা ভাই আসাল রে। আচ্ছা এনে যে আমার কত নাতি গুতা দিচ্ছে রে। তাই আর কি করেছে? ব্যক্তি ভাই সেই জলে ডুবে মরছে। খালি আঙ্কো বাবা আঙ্কো মার বুকে ফিরে আইছে। আচ্ছা কথা কইছি মা। আচ্ছা কথা বলেছো। শোনো না দাদা, তুমি আসলে কি করছো বলো তো? এমনিতেই মা যেতে দিতে চাচ্ছে না, আর তুমি এর মধ্যে উল্টাপাল্টা কথা বলে মাকে আরো বিগড়ে দিচ্ছ। মা যাবা দিব না? দিবে না তো? দিবে না? না। এই, তুই যদি আমাকে মারিস তাহলে কাকে মা ডাকবি? অম্বুরটা একজন হাওলাত করে নিব। ওই থেকে। ও যে অম্বুরে চাচিরা বই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওই চাচিকে ডাকো, আমি চলে গেলাম। মা পিতাম না, চাচি চোখ মারছে। যাবে না? আচ্ছা শোনো দাদা, শোনো, মা তো যেতে দিতে চাচ্ছে না, তাহলে কি করতে হবে? যে মাকে শুনে শুনে কান ভালো করে, আগে মাকে ভালো করে ডাকো। যাও, হ্যাঁ ভালো করে ডাকো। চলো। এই, এটা কেমন ডাক হলো বলো মা? আচ্ছা তোমাকে ডাকতে হবে না। শোনো, এক কাজ করি, আমরা মাকে গানের সুরে সুরে বলি, তাহলে মনটা যদি একটু নরম হয়, তাই না? হাই গো বিহিতা হাইতে বলছি যেতে দাও না। এই কি বলছো? সদাগরের মা হতে যাবে কেন? এই যে হ্যাঁ বাবা যদি না থাকতে তুমি ভবিষ্যৎ সদাগর না। হ্যাঁ এই যে তুমি
কইছি সাদা করে মা তোমার মা কইছি মা মরে কইছি দাঙ্গো বাবার মা মা ঠিকই তো বলেছে আমি তো কোনো একদিন সদাগর হবই হ্যাঁ। তখন তো তুমি আমার মা হবে তাই না হ্যাঁ তাহলে যেতে দাও আচ্ছা ঠিক আছে, যেতে আমি দিতে পারি একটি শর্তে। আবার কি শর্ত ঠিক আছে আপনার শর্ত বলুন তোমার পিতা প্রাসাদে আসার আগেই চলে আসবে, আর আমরা চারজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, কেমন? ঠিক আছে মা পিতা প্রাসাদে ফিরার আগে আমি আর ঝন্টুদা মিলে ওই শান বাঁধানো ঘাট থেকে শান বাঁধানো ঘাটের সবচেয়ে বড় মাছটা আমি আপনার জন্যই নিয়ে আসবো ঠিকই কইছো। আর যদি বাবা আইয়া পরে বাবারে ঠান্ডা করে নাঙ্গো মাইটো মেশিন এই, কি দিয়ে ঠান্ডা করবো? হেদিন কাছে বাবা রাগ করলে তুমি ফ্রিতে ঠান্ডা জল নিয়ে দিলা বাবা ঠান্ডাই গেল ঠিকই তো আচ্ছা শোনো দাদা তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসে যা যা লাগে নিয়ে আসো আমি প্রাসাদে গিয়ে আর সঙ্গে যা লাগে এগুলা নিয়ে রেডি হয়ে নিচ্ছি নাকি হ্যাঁ, আর আমি কিন্তু যাচ্ছি ঠিক আছে যাচ্ছি কিন্তু মা যাও মা জন্টু, একটা কথা কই আচ্ছা বলো। আমরা তো দুজন বাড়িতে থাকবো না বাবা চা কই শুনু কেন? বাবার কথা রবদলি কিন্তু বাবা মারবো পাগল ছেলে, তোমার কথা না শুনে পারি আমি? একটা মাত্র বাবা বাবা এই, বাবা তো একটাই থাকে। মাইছে চার পাঁচটা করতে মরার কপাল আমার একটা বাবা মানুষের চার পাঁচটা স্বামী থাকে। উকিল বাবা আর নিজের বাবা হোসের বাবা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার পাগল ছেলে তো তুমি, কথা তোমার মুখে বেজে যায়, এই তো? কথা ঠিক আছে মা একটা কথা কই আচ্ছা বলো। বিয়া শাদি তো আগে করি নাই চার পাঁচটা বাবা তো ডাকা হারি না আজকে একটা ডাক দেই আচ্ছা দাও। মা কাকে তুমি বাবা ডাকবে? মা গো হ্যাঁ, ইমুরে ব্যক্তি যদি আমার বাবা হইতো এই, ব্যক্তি তোর বাবা হবে কেন? তোর বাবা তো একটাই। তাও কথা ঠিক ডাক দে দেহি ওই যে পাগল হয়ে গেছে গা বুঝে না দিন খেতানি কোন কথা ঠাকুর মেরে বিয়ারিং ফাড়ে গেলাম আজকে ঠিক আছে, তোমার বাবা ডাকার খুব শখ তাই না? হ্যাঁ তাহলে তুমি ডাকো, দেখি তোমার ডাকে কে কে সাড়া দেয়। দিলাম কিন্তু আচ্ছা দাও। ওই যে শালা ফোন ধরে নেই বিজলে দিছে ডাকটা কেবল আবার নইছে আবার কি হলো? ওই মেয়ের ফোন মারছে এই, ফোন মা- মা এনে কোনে ডাক দে মা ডাক দে আচ্ছা দাও। মা তুই মেম্বরে খারো পয়লে ডাকে তলে পড়বা শোনো, তোমার আর ডাকা হবে না। দেখো তোমার জন্য কি সুন্দর একটা ফুল এনে রেখেছে, তুমি ওই ফুলটা নিয়ে আসো। যাও। ওইটা হ্যাঁ। যাচ্ছে দেখি মা গো হ্যাঁ বলো। ওই বেটা দিয়েছে ফুল তুমি ভালোবাসতে ওকে করো না ফুল এই, ওকে আমি ভালোবাসবো কেন? ওটা বাবা না আয়, তোর বাবাকে দেখবি? হ্যাঁ তোর বাবা তো এইটাই লোক। এটা হ্যাঁ, মানুষের পাইছো না গো বাবা জীবন একটু জিলাপক্ষ কিনে দিল না ঠিক আছে, তোমার বাবা আজকে বাড়িতে আসলে আমি বলবো তোমাকে জিলাপি কিনে দিতে। হ্যাঁ, দাঁড়া। চলো এবার যাই। তুমি এটা নিয়ে যাও কাল যাইতেছি কিবা কর কামগা আবার আইতেছি একটু পরে কোথায় তুমি? বেহুলা, বেহুলা, মেয়েটা কি সারাদিন কোথায় থাকে না? মেয়েটাকে নিয়ে আর পারি না। বেহুলা, আরে ও বেহুলা, কোথায় তুমি? বেহুলা, সখী আমি যার মনে আমাদের ডাকছি রে এই ফুল বাগানে খেলাধুলা না করে চল আমি তোর কাছে বিদায় নিই তারপর যাবো সেই সারা আমাদের গাড়ি চান করতে দেয় না আই গো চলো চলো
কখন ধরে ডেকে যাচ্ছি। আচ্ছা বেহুলা মা, তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? আমি জান বল। আমি সখীদের নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সখীদের নিয়ে শুধু ফুল বাগানে খেলা করলে হবে? হবে না তো? শরীরের যত্ন নিতে হবে, খেতে হবে। এদিকে তুমি কিছুই করছো না। আমি তোমার জন্য গরম জল করে রেখেছি, চলো তোমাকে চান করিয়ে দিই। আমি বেহুলা, আমার কি কথা আছে? কি কথা? কি কথা আচ্ছা, জানো? তোমার কোনো কথা নয়, আগে চলো চান করিয়ে দেবো। না আমি জান আমার কি কথা তোমার শুনতেই হবে। এমন কি কথা যার জন্য তুমি এখন চান করবে না? সখী বলবা? আমি জান বলো। তোমাকে কিছু বলবে না তো? না, কিছু বলবো না। বলবে না তো? না, বলো। রাগ হবে না তো? না বেহুলা, সখী বলে দেয় আমি জান আমি সখীদের নিয়ে সেই ফুল বাগান থেকে চলে এসেছি। কেন জানো? কেন? আমি সেই সানন্দে গাড়ি যাবো চান করতে। না বেহুলা, আমি তোমাকে কিছুতেই ওই সারাবান্ধা ঘাটে যেতে দিব না। আমি জান বলো। তুমি আমাকে সেই সানন্দে গাড়ি কেন দিবে না? মারে, ওখানে অনেক স্রোত বইছে আর তুমি সাঁতার জানো না। আমি তোমাকে কিছুতেই ওখানে যেতে দেবো না। আমি জান বলো। আমি বেশি জলে কখনোই নামবো না। ওরে পাগলি, আমি জানি তুমি কতটা দুষ্ট একটা মেয়ে। আমি তোমাকে কিছুতেই ওই ঘাটে যেতে দেবো না। তুমি যদি আমাকে না যেতে দাও আমি তোমার সাথে কথা বলবো না, আপনাকে খাবো না। বেহুলা, তুমি যাই বলো না কেন, বললাম তো আমি তোমাকে কিছুতেই ওই সারাবান্ধা ঘাটে যেতে দিব না, দিব না, দিব না। আই গো বিদায় করবি যাই গো তুই আমার
আবার আসবো। ঠিক আছে বেহুলা, তুমি যখন এত করে বলছো তবে যাও, কিন্তু কিছু শর্ত আছে। বেহুলা, সখী, আমি ভেবেছিলাম আমি যেন আমাদের যেতে দিবে না, তোমাকে যেতে দিবে না। বললাম তো কিছু শর্ত আছে। কি শর্ত আমি যা? প্রথম শর্ত, তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে। ঠিক আছে, আসবো। দ্বিতীয় শর্ত, হ্যাঁ। তুমি কিন্তু বেশি জলে নিবে না। আমি বেশি করে কখনোই নামবো না। সাঁতার জানো না। ঠিক আছে, আমি যা। ঠিক আছে বেহুলা, আর কি কথা? কি কথা? আরেকটি কথা। কি বেহুলা, হ্যাঁ, আরেকটি কথা হচ্ছে, তুমি কিন্তু যাওয়ার সময় তোমার পঞ্চদাসীকে নিয়ে যাবে। ঠিক আছে, আমি যা। কথাটি মনে থাকবে তো? থাকবি। তবে এখন আমি যাচ্ছি। তার আগে কিন্তু আমার একটি কথা আছে। আবার কি কথা? কি কথা জানা? আমি তোমার কলেজটা নিয়ে যাই না। কলসি? না বেহুলা, আমি তোমাকে কলসি কিছুতেই দিতে পারবো না। কেন? আমি যা। বেহুলা, হ্যাঁ। কলসিটি মাটির, আর তুমি আসলে কলসিটি ভেঙে ফেলবে। আমি আমি তোমাকে কিছুতেই কলসি দিব না। আমি কিন্তু অনেকটাই বড় হয়েছি, আর এই কলসিটা কোনো প্রকারেই ভাঙবে না। তুমি শুধু আমাকে কলসি দিয়ে দাও। সত্যি বলছো তো বেহুলা? সত্যি বলছি। ঠিক আছে, যাওয়ার সময় কলসিটি নিয়ে যাও। আর সখী, তোদেরকে বলে রাখছি, আমার মেয়েকে দেখার জন্য আমি কিন্তু একটি নয়, দুটি নয়, পাঁচটি গাছ রেখেছি। আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তোদের কিন্তু দেখে নেব। ঠিক আছে? ঠিক আছে। সখী, সখী, চল আগে আমরা চান করে আসি। চাকরিতে যাবো, কি যেন বলবো বলবো বলেই বলতেই পারছি না, জানিস? কি বলবি সখী? দাঁড়া, একটু মনে করি নেই। হ্যাঁ, ঠিক আছে। এই তো মনে পড়ে গিয়েছে। বাবা, বল সখী। বলবো? হ্যাঁ, আচ্ছা, তোদের তো কোনো নাম আছে তাই না? অবশ্যই আছে। তাহলে আমি তোদের সে বলে ডাকি। সখী তো তুই আমাদের নাম রেখে দিয়েছিস সখী। না না, আজকে তোদের নাম বলবি, তারপর সেই সামনে ঘাটে চলে যাব। ঠিক আছে। আমার নাম কমলা। অনেক সুন্দর নাম। আবার ওর নামটা শুনে তারপর চলে যাব সেই সামনে ঘাটে। সখী, হ্যাঁ, তুই আমার নামটাই জানিস না? না তোরে। আমার নাম যমুনা। ইস, এই যমুনাতে যে পড়বে শত সাঁতার কেটেও আর উঠতে পারবে না। যে যমুনাতে পড়েছে সেই শুধু জানে যমুনার কি যন্ত্রণা।